নমস্কার, আমি নয়ন রায়। পুরো প্রতিবেদন শুনতে হবে। আমরা কী অবস্থায় কথাগুলো বলছি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শুনুন, তারপর মতামত দেবেন, কমেন্টস করবেন। আপনারা সামরিক শক্তির যে পরিস্থিতি, যে পরিবেশ বাংলাদেশে, তার হিসেব কি বলছে? আপনাদের হাতে যা রয়েছে এয়ারক্রাফট ফ্লোন যেটা বলা আছে, তাতে হচ্ছে রে আপনাদের ইয়াক 130 আর হচ্ছে রে TB2 দুটো রয়েছে আপনাদের। যদিও আপনাদের নিজস্ব তৈরি নয়, আপনাদের চীনের কাছ থেকে নিতে হয়েছে বিভিন্ন সময়। আপনাদের ফাইটার বিমান আছে MiG-29, চেংডু F7। আচ্ছা, হেলিকপ্টার আপনাদের আছে বেলি 212, আছে রে Mi-17, AW139। শক্তিটা সম্পর্কে বলছি আপনাদের। আচ্ছা, আপনাদের হচ্ছে রে চেঙ্গু F7 রয়েছে, আপনাদের নিয়েছেন, আপনারা চীনের কাছ থেকে কিনেছেন। আপনারা সেলেক্স ES ফ্যালকো, এবং আপনারা হচ্ছে রে TB2 যেটা আপনাদের আছে বলছিলাম আপনাদের। আর হচ্ছে রে ট্রেনার যেটা আপনাদের আছে, যে প্রশিক্ষণের বিষয়গুলো, সেটা হচ্ছে রে আপনাদের G120 TP অর্থাৎ G120 TP, PT6, AW119KX, বেলি 206, KBW, ইয়াক 130, BB2। আর ট্রান্সপোর্ট যা আছে আপনাদের সেটা হচ্ছে C130J আর C130, AN32, L410। এই হিসেবটা আপনারা বুঝতে পারবেন না, দর্শকদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমি যদি পাল্টা হিসেবে ভারতবর্ষ সম্পর্কে দিতে শুরু করি, যে আমাদের সুকোই কত আছে, আমাদের চেতক কত আছে, আমাদের রাফাল কত আছে, আমাদের মিগ কতগুলো আছে, MiG-20 কতগুলো আছে, আমাদের সামরিক ঘাঁটি কতগুলো আছে ভারতবর্ষ জুড়ে। আমরা পৃথিবীর এই মুহূর্তে সামরিক শক্তিতে খুব চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছি। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি নিশ্চয়ই জানেন, এবং আপনি জানার চেষ্টা করবেন নতুন করে। সাবমেরিন আপনাদের জানি না, আপনাদের নেই, আমাদের সাবমেরিন আছে। আচ্ছা, নিউক্লিয়ারের হুমকি পাকিস্তানে এক মাতব্বর দিচ্ছিল, এক মাতব্বর বলছিল নিউক্লিয়ার বোম, আমাদের আছে নিউক্লিয়ার। আমরা নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু, আমরা খুব ভারতবর্ষে এটাই হচ্ছে নিউক্লিয়ার নিয়ে আমরা কখনো আলোচনা করতে চাই না, কারণ আমাদের দেশটা উত্তর কোরিয়া নয়, আমাদের দেশটা ভারতবর্ষ। আমাদের সাবমেরিন বললাম, তারপর আমাদের মহাকাশ, অর্থাৎ যে মহাকাশ স্যাটেলাইট, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনট খুব গুরুত্বপূর্ণ। জলপথ এবং স্থলপথ এবং নৌবাহিনী, তার মেজারমেন্ট, তার যে লেনদেন অ্যান্ড যে স্ট্রেনদেন ক্যাপাসিটি, আপনি যদি তুলনা করেন, আপনার 17 কোটি 18 কোটি মানুষকে যে হুমকি দিচ্ছেন না, যে আপনাদের সামরিক শক্তি যা আছে তা নাকি আপনারা মোটামুটি ভারতকে বুঝে নেবেন। আপনারা শুনছি, ভালো লাগছে শুনতে আপনাদের সম্পর্কে। আপনাদের মাথায় হাত বোলাচ্ছে চীন। কি করছে? আপনাদেরকে বিমান বিক্রি করছে, কি পয়সা আপনারা পাবেন জানি না, আপনারা ধারে কিনবেন কিনা, কোনো মুদির দোকানে ধার নেবেন না, কোনো ওখানকার গৌরিসেন আছে কিনা বলতে পারবো না। গোটাটা হচ্ছে দান খয়রাতির দেশ হচ্ছে বাংলাদেশ, এটা আপনি জানেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই ভারতবর্ষের সামরিক শক্তি সম্পর্কে যে আপনি যদি যা করতে চান, আপনি পাগলা হয়ে যাবেন। আপনি এক তো মোটামুটি উন্মাদনা শুরু হয়েছে, উন্মাদের দল, জামাত, জঙ্গিবাদগুলো। তাই আপনি বলছিলেন না আপনাদের এক বিএনপির নেতা যে লুঙ্গি কোচা মারলে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবেন, তাই নাকি? কীভাবে আসবেন আপনারা বলছেন রাফালের হুমকি নাকি আমরা দিচ্ছি, না কেউ দিইনি। ভারত এখনও সামরিক শক্তির কথা বলেইনি কিছু আপনাদেরকে। আপনারা এখনই আলোচনা শুরু করেছেন যে রাফাল রাফাল রাফাল, স্বপ্ন দেখছেন নাকি? শুনুন, ভারতবর্ষের সঙ্গে যদি সমঝোতা করতে হয়, সেটা ভালোবাসা করতে হবে। সামরিক শক্তি দিয়ে এই সাহস হ্যাসিয়ত দেখাবেন না। 1971 16 ডিসেম্বর মনে করুন যে কত মাস লেগেছিল আপনাদেরকে পাকিস্তান থেকে মুক্ত করার ক্ষেত্রে। সে পাকিস্তান আপনাদের বন্ধু, পাকিস্তান আপনাদের বিমান দেবে, ওরা তো আনে, রাশিয়া থেকে বিমান কেনে, ওরা চীনের কাছ থেকে বিমান কেনে। আর বাংলাদেশ সামরিক শক্তি ভালো, এটা তো ডিফেন্স সিস্টেমকে আপনারা ডেভেলপ করতে চান, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমরা আস্ফালনে আমরা খুব মজা নিই, জানেন তো। ডর কবি কবি হামকো ভি আচ্ছা লাগা, হাম লোগো ভি আচ্ছা লাগতে হ্যাঁ। তো ডর দেখাচ্ছেন, ডর দেখাবেন না, ডরে আপনাদের চাপ হয়ে যাবে। তাই সামরিক অভ্যুত্থানের কথা ভুলে যান। সামরিক অভ্যুত্থান আপনাদের আর্মিটা করে দেয়। আপনাদের আর্মির স্থলপথ, নৌপথ, আকাশপথ যা আছে, আমরা ভারতবর্ষের যে আমাদের 142 কোটি জনসংখ্যার নিরিখে আমাদের যেভাবে সেনাবাহিনীতে যে ভূমিকা আছে, সেটা শুধু দাঁড়ালেই হবে। কমান্ডো, NSG দাঁড়ালে হয়ে যাবে আপনাদের। কি হবে বুঝতে পারছেন তো? সেটা বুঝে নিন আপনি। তাই আমাদের সঙ্গে চোখে আঙুল দিয়ে কথা বলতে গেলে ভারতের বিরুদ্ধে আপনাকে ভাবতে হবে। আচ্ছা, আপনাদের ওখানে তো আরাকান সেনাটা তো কার্যত ঘিরে ফেলেছে। তারা
কার্যত লড়াই করছে, আপনাদের অধিকাংশ জমি কার্যত চট্টগ্রামের দিকে প্রায় দখল করে ফেলেছে। আপনার পেলে ঘরটা সামলান, তারপর তো আপনার যুদ্ধের কথা, যুদ্ধের জিগির, বিমান কিনবেন। আপনাদের আছে নাকি নাইট ভিশন ক্যামেরা? আপনাদের আছে নাকি লাইট মেশিন গান? আপনাদের আছে নাকি AK-56 কত আছে আপনাদের? गोला बारूद कितना है आप लोगों का पास? भाई गोला बारूद से बात नहीं चलता है। डॉक्टर मोहम्मद यूनुस, गोला बारूद से खून बहते हैं, जो खून में कोई रंग नहीं होता, कोई इंसान न हिंदू है न मुसलमान है, वो कभी जायज़ा नहीं काटा जाता, वो एक्सप्लेन करना भी मुश्किल है। তাই সামরিক অভ্যুত্থান আপনাদের আর্মিরা ভাবছে, যা ভাবছে ভাবুক, বিমান টিমান কিনছেন কিনুন, ভালো, অসুবিধা নেই। দেশটা রসাতলে যাচ্ছে, ক্ষুধার্তের তালিকায় খারাপ অবস্থা, আর ওই যুদ্ধ জিগির তুলছেন। আর যে তালিকা পড়লাম, এই তালিকা আমাদের পদে, ভাবুন তো ভারতবর্ষে কী শক্তি, তার কি সামরিক গ্যাজেট রয়েছে, আমাদের হিউম্যান, আমরা মানুষরাই হচ্ছে হিউম্যান চেন। ভারতবর্ষকে রক্ষা করার জন্য জনগণই হচ্ছে ভারতকে রক্ষা করে, এটাই তো বহুত্ববাদী ভারতবর্ষ। আমরা সামরিক শক্তি আর নেই, আমরা ভয় পাই না, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলার চেষ্টাও করি না। সার্জিক্যাল স্ট্রাইক মনে আছে আপনাদের? পিওকেতে মনে আছে? এটা তো পাকিস্তানে যারা তাকতে বসে আছেন তারা জানেন, হাড়ে হাড়ে টের পেয়েছেন যে সার্জিক্যাল স্ট্রাইক উড়িতে কী হয়েছিল, উড়ি অ্যাটাকের পর মনে আছে আপনাদের? আমরা এটাও এই প্রসঙ্গ যাচ্ছি না, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভাবছিই না। আমরা ভাববো কেন? তাই আপনারা সামরিক সজ্জায় সজ্জিত হতে চাইছেন, ওটা বেতের চেয়ার হলে ভালো হয়, বেতের বুলেট প্রুফ জ্যাকেট পরবেন নাকি? আর হচ্ছে কিছু বিমান টিমান কিনছেন, যা আপনাদের অর্থনৈতিকভাবে প্রগতির ক্ষেত্রে, ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে করতে পারতেন, তা না করে জামাতদের পরামর্শে আপনারা এই সমস্ত করতে চাইছেন। দেখা যাবে ময়দানে কে জেতে কে হারে। আমরা হারতেও আসিনি, জিততেও আসিনি। আমরা মনে করি এখনও আপনাদের সময় আছে। তাই সামরিক শক্তি নিয়ে অযথা বাজার গরম জলঘোলা করবেন না। লুঙ্গি কোচা মেরে দিল্লি পৌঁছে যাবেন ও পদ্মার হাফ জলে ডুবে যাবেন আপনারা। যাই হোক, এই সমস্ত বলছি, আপনার খারাপ লাগবে। পুরো প্রতিবেদনটা শোনার পরে যদি আপনাদের মনে হয় যে আমরা কোনো বিদ্বেষীমূলক কোনো সংবাদ পরিবেশন করছি, কমেন্টস করুন। আপনার ভারতের অখণ্ডতা বজায় রাখার চেষ্টা করবো, আর আমাদের সামরিক শক্তিকে আমরা সম্মান দিই। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের চেহারা চরিত্র। আমরা ভারতবর্ষ এটাই মেনে চলি। তাই हुमकी मत दीजिए। डॉक्टर मोहम्मद यूनुस जो दे रहा है उसको भी कम से कम बोलिए, भाई अभी चुपचाप हो जा, बेटा सो रहा है, नहीं तो गब्बर सिंह आ जाएगा। पता है गब्बर सिंह के बारे में? वो 16 पिक्चर में आपने कभी कभार अब देखा कीजिए कि बेटा सो जा, नहीं तो गब्बर सिंह आ जाएगा। तो गब्बर सिंह कभी आ जाए ना तो दिक्कत हो जाएगा आप लोगों को, সমস্যায় পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনুস সামরিক ঝঙ্কার আমাদের দেখাবেন না। নমস্কার। আগামী দিনে আরও বলবো আপনাদের ভারতের বিভিন্ন গেজেট সম্পর্কে কী কী আছে। আমরা এগুলো চাইছিলাম না, কিন্তু বাধ্য হবো বলতে আমরা। নমস্কার, আমি নয়ন রায়।